গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের রাজগীর ট্রিপের শেষ সকাল। কয়েকদিন ধরে এত ঘোরাঘুরি, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, এত মেমোরিজ, আর আজকে সেই ট্রিপের শেষ দিন। সকালে ঘুম থেকে উঠে একটু মনটা খারাপ হচ্ছিল, কারণ একটা সুন্দর ট্রিপ শেষ হওয়ার সময় একটা আলাদাই ফিলিংস হয়। তবে মন খারাপ করার সময় নেই, কারণ আজকের মর্নিং এও আমাদের একটা ছোট্ট অ্যাডভেঞ্চার বাকি ছিল। আজকে আমরা চড়তে চলেছি এখানকার একটা ঐতিহ্যবাহী গাড়ি, টাঙা। টাঙা মূলত ঘোড়ায় টানা এক ধরনের ট্রেডিশনাল ক্যারেজ, যেটা একসময় যাতায়াতের অন্যতম পরিচিত মাধ্যম ছিল। এখন অবশ্য অনেক জায়গায় এটা ট্রেডিশনাল এক্সপিরিয়েন্স বা ট্যুরিজমের অংশ হিসেবেই দেখা যায়। আর রাজগীরের মতো হিস্টোরিক্যাল একটা জায়গায় এসে এই ট্রেডিশনাল রাইড নেওয়ার এক্সপিরিয়েন্সটাই আলাদা। টাঙায় বসে চারপাশ দেখতে দেখতে মনে হচ্ছিল কয়েক মুহূর্তের জন্য যেন আমরা একটু পুরনো সময়ের মধ্যে ফিরে গেছি। টাঙায় করে আমরা পৌঁছে গেলাম শান্তিস্তূপ মন্দিরের নিচে। এখান থেকে এবার আমাদেরকে টিকিট কেটে রোপওয়েতে উঠতে হবে, কারণ রোপওয়েতে করেই আমরা যেতে পারবো শান্তিস্তূপ মন্দিরের ওপরে। রোপওয়েতে চেপে ধীরে ধীরে যখন পাহাড়ের ওপরে উঠছিলাম, নিচের পুরো ল্যান্ডস্কেপটা ছোট হতে শুরু করেছিল। চারপাশে পাহাড়, সবুজ, আর দূরে ছড়িয়ে থাকা রাজগীর। উপর থেকে ভিউটা সত্যিই অসাধারণ। উপরে পৌঁছেই সামনেই দেখতে পেলাম শান্তিস্তূপটা। প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এই বিউটিফুল হোয়াইট স্ট্রাকচার। পুরো স্তূপটাই সাদা রঙের। এখানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করে ফিরে আসলাম হোটেলে। হোটেলে এসে চেঞ্জ করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। মনটা একটু খারাপ হচ্ছিল, বাট কি আর করা যাবে, ফিরতে তো হবেই। লাগেজ নিয়ে হোটেল থেকে বেরোনোর সময় মনে হচ্ছিল কয়েকদিন আগে এই লাগেজ নিয়েই তো এখানে ঢুকলাম, আর আজ এতগুলো মেমোরিজ নিয়ে ফিরে যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে প্রথমে গেলাম একটা রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করেই আমরা চলে গেলাম সোজা স্টেশনে। স্টেশন থেকে আমরা পাটনা যাওয়ার ট্রেন ধরলাম, কারণ রাত্রেবেলা আমাদের পাটনা থেকেই কলকাতা ফেরার ট্রেন। আমি তো ট্রেনে উঠেই শুয়ে পড়েছিলাম, কারণ আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না। পাটনা পৌঁছে যখন আমরা ট্রেন থেকে নামতে যাব, তখন দেখি কি লিজার জুতো চুরি হয়ে গেছে। তো আর কি করণীয়, ট্রলি থেকে জুতো বের করে এখন জুতো পরে বেরোতে হলো ওকে। পাটনা স্টেশনে আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম। ট্রেন আসতে বেশ অনেকক্ষণই টাইম ছিল, তাই ওয়েটিং রুমে বসে ওয়েট করছিলাম। আর ওয়েট করতে করতে খেয়ে নিয়েছিলাম কফি আর বিস্কিট। অবশেষে আমাদের ট্রেন এলো, লাগেজ নিয়ে উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনে ওঠার পরেই বুঝলাম শরীর আর একদমই কোঅপারেট করছে না। ঘুমিয়ে ঘুমিয়ে কখন কলকাতা পৌঁছে গেলাম বুঝতেও পারিনি। আমার এই ঘোরাঘুরির ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কলকাতার একলা জীবনের ব্লগ নিয়ে আবারও ফিরে আসছি।